কি 5 GB डाटा हो जाएगा और 7 दिन ये सब इंडियन करेंसी का है, হুম डाटा एंड सिम। নেপালে ঢুকে গেছি, সব খতরনাক। এটা তো কিছুই না, এই রোডটা বেসিক্যালি আমার মনে হয় এই রোডটা তৈরি হচ্ছে এখন। হুম दोनों लीजिएगा तो 250 रुपये इंडियन करेंसी में। এই হচ্ছে আমার গাড়ি, পুরো প্যাকড অ্যান্ড লোডেড। তো লেটস গো। আজকে এখান থেকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে রাক্সোল যাবো। একটু লেট হয়ে গেছে আমাদের, 5:30 বেরোনোর কথা, সেখানে 5:30 বেজে গেছে, হাফ অ্যান আওয়ার ডিলে। প্ল্যান যেটা হচ্ছে রাক্সোলের মধ্যে একবারই খালি স্টপ দেবো ব্রেকফাস্ট করার জন্য। তো 3 ঘন্টা একেবারে কভার করার চেষ্টা করব। তো বাকি এখন আর বেশি কথা বলছি না তোমাদের সাথে, কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো বাকি যেতে যেতে কথা হবে। চলো লেটস গো ভাইও বহনো। बाय बाय, चलते अंकल। তো আমরা শুরু করলাম এক্স্যাক্টলি 5:32-এ। এই মুহূর্তে বেরিয়ে হাইওয়েতে উঠে গেছি। উঠে এবার এখান থেকে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস গোপালগঞ্জের দিকে। ওখান থেকে হচ্ছে যেটা হচ্ছে রক্সলের দিকে যায় আর কি। এখনো পর্যন্ত ট্রাফিক বেশ কমই আছে, এটা বলতে হবে। আর আমার ডান দিকে সূর্য দেবতা উদয় হয়েছে, অসাধারণ লাগছে জাস্ট। এই মুহূর্তে হচ্ছে NH-27 হাইওয়েতে, যেটা হচ্ছে 4 লেন হাইওয়ে। অসাধারণ সুন্দর আবহাওয়া। এখন বাজে হচ্ছে প্রায় 6টার কাছাকাছি। খুবই সুন্দর লাগছে। সূর্যটা জাস্ট আমার ডান দিকে পিছনে রয়েছে। হালকা একটা সূর্যের আলো পড়ছে রাস্তায়, আর বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে আপাতত বাইক চালাতে। এইটাই এনজয় করে নি, কারণ এরপরে যখন রোদ উঠবে তখন আবার সেই একই অবস্থা হবে। এই NH-27টা এত সুন্দর না, আমার জাস্ট চালিয়ে অসাধারণ লাগছে। মানে কাল থেকে চালাচ্ছি। এর আগে তো অবভিয়াসলি অনেক জায়গায় চালিয়েছি। হাইওয়ের কথা যদি বলতে হয়, আমার যে 3-4টে হাইওয়ে ভালো লেগেছে, একটা হচ্ছে তার মধ্যে হচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হাইওয়ে, যেটা আউটার রিং রোড। আর তারপরে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে। তারপরে আমার এই যে এক্সপ্রেস, মানে এটা এক্সপ্রেসওয়ে বলবো না, ন্যাশনাল হাইওয়ে এটা, বাট খুব সুন্দর। রাস্তাটা পুরো মাখন যাকে বলে না, সেই রকম। তো এই হাইওয়ে ধরেই আমরা এখন এই মুহূর্তে যাব মতিহারি, ওখান থেকে গোরখপুর হয়ে তারপরে ঢুকবো হচ্ছে রাক্সোল। টাইম হচ্ছে এখন 6:30। তো দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। একটু টানার চেষ্টা করছি কম ব্রেক দিয়ে। তো যদি 8:10-15-এর মধ্যে যদি ঢুকে যেতে পারি তো তাহলে খুব ভালো হয়। তাহলে তাড়াতাড়ি করে ওখান থেকে আমাদের পারমিটটা বের করে নিয়ে আমরা টুয়ার্ডস বেশি শহর বেরিয়ে যাবো আর কি। আমরা মেন যে NH-27 সেটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটা হচ্ছে NH-27-এরই একটা পার্ট, NH-27D বলে এটাকে। তো এখন আমরা এই রাস্তাটা ধরেই এখন যাচ্ছি রাক্সোল। তো আর মোটামুটি 35 কিলোমিটারের মতো আর রয়েছে। তো অনেকটাই টেনে দিয়েছি। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো গিয়ে ওখানে। আর চারিদিকটা দেখো, রাস্তাটা অসাধারণ, জাস্ট রাস্তা যেটাকে বলে না, অদ্ভুত। আশা করি আমরা ঢুকে গেছি এখন। এটাই মোস্ট প্রবাবলি রাক্সোলই হবে এটা, কেননা এখান থেকে রাক্সোল জাংশন দেখাচ্ছে 1 কিলোমিটার বাঁ দিকে, বাট আমরা যাবো হচ্ছে সোজা। ফাইনালি আফটার মানে যেটা 3 ঘন্টার রাস্তা, সেটা আমরা 2.5 ঘন্টাতে কভার করেছি। আর মানে নন স্টপ চালিয়েছি, কোথাও কোনো ব্রেক দিইনি। খালি একমাত্র একটাই ব্রেক বলবো না, বাট প্রীতি ও পেট্রোল ভরার ছিল, তো তখন একটুখানি জাস্ট 3-4 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। বাট আদারওয়াইজ উইদাউট কোনো ব্রেকে আমরা কভার করলাম 3 ঘন্টার রাস্তাটা 2.5 ঘন্টাতে।
তো আশা করি 8টায় ডুবে যাবো আমরা, যেটা আমাদের প্রথমে ভাবছিলাম যে 8:30 9টা বেজে যাবে। ও ভাই লাইন দেখো, এটা হচ্ছে রাক্সোল যাওয়ার জন্য, সরি নেপাল যাওয়ার জন্য এই লাইন। নাকি না ট্রেনের লাইন? আচ্ছা ট্রেনের লাইন পড়েছে, এবার এখানেই দাঁড়িয়ে থাকো বেশ কিছুক্ষণ। এখন যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিছু করার নেই। এইটা তো চেকপোস্ট দেখছি, এখানে জিজ্ঞেস করে নিতে হবে কোথায়। किस तरफ? पीछे? अच्छा उधर ना भैया सीधे। अच्छा এইখান থেকে করাতে হবে পারমিটটা। তো এখন আমরা ওটা যেটা ছিল ওটা ছিল হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো এবার এখানে পারমিটটা করাবো। পারমিটটা বাইকটা কোথায় রাখবো? ওদিকেই রাখি বাইক। এইখানটা রাই কোথায় গেল? ও বাবারি ও তো ফাইনালি পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমাকে যেটা হচ্ছে পারমিটটা বের করতে হবে, প্লাস সিম কার্ডও নিতে হবে। তো ওয়েট করছি পৃথির জন্য, পৃথি আসুক তারপরে একসাথেই সমস্ত কিছু করবো। 150 টাকা করে। ঠিক আছে না, 12 দিন তো লাগবে না, 10 দিনই তো। তো হ্যাঁ সেটাই তো। আজকে হচ্ছে তোর ধর আসি জেরক্স। না না অরিজিনাল। আজ হচ্ছে 2 तारीख। এখনই দিয়ে দেবে তো? हाँ 10 दिन। हाँ 10 डेज का आप कर दीजिए। 10 दिन का 10 डेज। एक बार में आपका 7 दिन मिलेगा। हाँ नहीं 10 दिन का बनता है। हर मेरा दोस्त लेके गया है 10 डेज का, 12 दिन का लेके गया है। ऊपर हेलमेट निकाल के ऊपर आइए। अच्छा एक आदमी कोई आइए। हाँ अलाउड नहीं है। তো বেসিক্যালি ব্যাপারটা যেটা বুঝলাম এখানে এখানে সমস্ত ইয়ে থাকে, এদেরই লোক থাকে। এরা 100 টাকা করে নেয়, আর পার ডে হচ্ছে 150 টাকা করে পড়ে। তো ভিতরে পুরো লেখা রয়েছে কত কোনটা কত কি। তো মোটরসাইকেল স্কুটারে 200 টাকা। আর তারপরে আমি হিন্দি অত ভালো পড়তে পারি না, তোমরা যদি পড়তে পারো পড়ে নাও, বাট আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ এখন এরা বলছে ক্যামেরা বন্ধ করতে, বাট এখানে অ্যাকচুয়ালি কোথাও লেখা নেই যে ছবি নিতে পারবে না। ऑनर का नाम हो गया, गाड़ी नंबर ओके है, मोटरसाइकिल 10 डेज, 1 दिन का 200, 10 दिन का 2000। ठीक है, कोई भी पूछेगा 2000। আচ্ছা তো ফাইনালি পেয়ে গেছি। আচ্ছা এবার আমাকে হচ্ছে এখানে চেক করাতে হবে।
चेक करना है ना वो परमिट परमिट हाँ कहाँ जाना है? अभी जाना है बेसीसार टू मनांग। क्या झोला में क्या बोला? झूला में इस पे कपड़ा वगैरह है, फिर स्टोव है, ओवन है, इस पे कैमरा है। लगा रखा है क्या है? हाँ हाँ कैमरा लगा रखा है क्या है? कैमरा? हाँ ये कैमरा हाँ 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 ब्लॉग। नहीं ओके थैंक यू सर, थैंक यू। চেকিং হয়ে গেল, জিজ্ঞেস করলো কি আছে না আছে। তো এবার এখানে হচ্ছে ইয়ে নেব, সিম। আচ্ছা কি 5 GB डाटा হয়ে যাবে আর 7 दिन ये আছে। सब इंडियन करेंसी का है। হুম डाटा एंड सिम হুম दोनों लीजिएगा तो 250 रुपये इंडियन करेंसी में 5 GB डाटा रहेगा, उसका वैलिडिटी 7 डेज रहेगा। ठीक है, 400 में लीजिएगा 15 GB डाटा रहेगा, उसका वैलिडिटी 14 दिन रहेगा। 550 का लीजिएगा। শুনুন না, একটা কাজ করুন বুঝলে, ডেটা তো বেশি লাগবে না, 7 दिन वैलिडिटी হয়ে যাবে না। 10 दिन का बनसा है आपको। हम लोग लौट भी जाएंगे ना, थोड़ा ज़्यादा करके रखे और कुछ नहीं করবে। 7 दिन করে 14 दिन করবে। 400 ঠিক আছে 14 দিন করে দিই, এটা 14 দিন একটা নিলেই যথেষ্ট, 14 দিনের একটা নিলেই যথেষ্ট। দুজনের থাকুক। না না আমি কি বলছি, একটা 14 দিনের হ্যাঁ তাহলে একটা, হ্যাঁ একটা, হ্যাঁ আমি বুঝলি তো, একটা 250 একটা 400। एक्सचेंज जो आप 250 का एक 400 का हो जाएगा। एक 250 का एक 400 का। हम्म तो अभी तो हम नेपाल में आ गए, तो फिर इंडियन रुपए में क्यों है? यहाँ पे इसकी बॉर्डर है, यहाँ पे इसके बाद में आपको नेपाली करेंसी मिलेगा। अच्छा जो भी बात अच्छा करेगा इंडियन करेंसी आगे नहीं लेगा, अच्छा जो भी होगा इंडियन करेंसी। आधार कार्ड आधार इसके बाद उधर इंडियन करेंसी ओके अच्छा। तो अभी इधर चलता है, ये बॉर्डर एरिया है बोल के। चलते हैं। अच्छा इसके बाद आप पूरा नेपाल घुस जाइए। हम्म। ये बॉर्डर तो तब उधर नहीं चलेगा, बट लेंगे उधर, मतलब लेंगे कम बट में लेंगे। कम में लेंगे। আছে 24 12 দুগুণে 24 তোমার বাড়ি টোটাল হচ্ছে হ্যাঁ 25 25। 25,000। आप बोलिए क्या होगा, थोड़ा कम करके बोलिए, ठीक है तो फायदा नहीं होगा हम लोगों का भी। তো টোটাল এখানে হচ্ছে 25,000 টাকা আছে, তো যেটা আমরা নেপালি কারেন্সিতে এক্সচেঞ্জ করাচ্ছি। बता दीजिए, पैसा नहीं तो बोल सकते हैं। कैमरा बंद करिए। नहीं नहीं मैं इसका ले रहा हूँ। हाँ अच्छा नेपाल में ফাইনালি এক্সচেঞ্জ করিয়ে এবার আমরা স্টার্ট দিলাম নেপালের ভিতরে। অলরেডি ঢুকে গেছি ভাই লোক। ये है हमारा नेपाल और রাস্তা দেখো। তো কারেন্সি যেখান থেকে এক্সচেঞ্জ করালাম আগে, এখান থেকে ওরা 1.55 করে নিল। তো আমরা টোটাল এক্সচেঞ্জ করালাম হচ্ছে 25,000 টাকার, যেটা আমাদের নেপালি কারেন্সিতে আমরা পেয়েছি 39,000 টাকা। তো এবার আই হোপ কি আমাদের 39,000 টাকাতে 10 দিনের হয়ে যাবে, কেননা আর কোনো টাকা নেই এই মুহূর্তে আমার কাছে আর পৃথ্বীর কাছে, আমার সাথে যে ছেলেটা রয়েছে, আমাদের দুজনে কারো কাছেই নেই টাকা। মানে বলতে গেলে রয়েছে, দুজনে মিলিয়ে হয়তো 2,000 টাকা পড়ে আছে আর। তো একটু টেনশন ওইখানেই, যে 39,000 টাকা যদি হয়ে যায় তো ভালো। নেপালে ঢুকে গেছি, সব খতরনাক। এটা তো কিছুই না, এই রোডটা বেসিক্যালি আমার মনে হয় এই রোডটা তৈরি হচ্ছে এখন, কারণ ওইদিকে সব পাথর ফাথর ফেলা,
তো এই রোডটা মোস্ট প্রবলি তৈরি করছে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট রোড আর প্রচুর গাড়ি যাচ্ছে এই রোড দিয়ে তোমরা যদি দেখো। বাট এইরকম পুরো কাদামাটি অবস্থা রোডের। এখন কতটা এইরকমই রোড পাবো ভগবান জানে। এরা বেশ ভালো করছে, ওইখান দিয়ে চলে যাচ্ছে, সব থেকে ভালো। আমাদেরও তাই করা উচিত ছিল। তবে আজকে একটা বড় ভুল হয়েছে আমাদের, বড় ভুল ইন দ্য সেন্স একটা বড় ঘটনা ঘটেছে, সেটা আমি বলবো পরে, কারণ এখন এই মুহূর্তে আমি বলছি না। সেটার জন্য আমি পরে একটা আলাদা ভ্লগও বানাবো আমি, যে কিভাবে নেপাল কাস্টমসে যারা থাকে তারা কিভাবে চুরি করে ইন দ্য সেন্স, মানে তুমি যদি না জানো কিছু, ঠিক আছে, তো তোমাকে টুপি পরিয়ে দিতে পারে বেসিক্যালি, এবং টাকা মেরে নেবে তোমার থেকে। তো এইটা নিয়ে আমি পরে একটা ব্লগ বানাবো, পরে ডিটেলসে বলবো সেই সব। এখন আমি যেহেতু বাইক চালাচ্ছি এবং ট্রিপের মধ্যে রয়েছি, আমি ওই নিয়ে আর মুড অফ করতে চাই না, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক সামনের দিকে, ডেস্টিনেশন বেশিসার।